ডিম আর দুধ দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা এতটাই ঝটপট তৈরি করা যায় সকাল কিংবা বিকাল কিংবা বাচ্চার টিফিন কিংবা অতিথি আপ্যায়নে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন, আর খেতে হয় খুবই দুর্দান্ত। আমি এর জন্য নিয়েছি একটা ডিম আমি একটা বাটিতে এভাবে ভেঙে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে ডিমটা একটু ফেটে নিব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি নিয়ে নিব দুধটা আমি লিকুইড নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্ক নিতে পারেন, সেক্ষেত্রে একটু উষ্ণ গরম পানি দিয়ে মিল্কটা গুলিয়ে নেবেন। আমি একজনের নাস্তা তৈরি করে দেখিয়েছি, আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে নেবেন কয়জনের নাস্তা তৈরি করবেন তার উপর ভিত্তি করে। আমি এখানে দুধের ভিতর দিয়েছি 2টা মুখ ফাটিয়ে এলাচ, আর দিয়েছি দারুচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিলে। সবগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধে বলক চলে এসেছে, এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা যার যা চাহিদা, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আমি ঠিক যেমনটা খাই আমি তেমনই দেওয়ার চেষ্টা করেছি। চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব। এভাবে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একটি ছাঁকনি দিয়ে আমি দুধের ভিতর থেকে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিব। এগুলো অবশ্যই উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে আমি ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আবার একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিব। একবারই দিব না, এক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একবারই লোতে রাখতে হবে। অর্ধেকটা ডিম দেওয়ার পরে সাথে সাথে আমি এভাবে নেড়ে দিব, খুব ভালোভাবে নাড়তে থাকবো। তারপর আবার বাকি অংশটা দিয়ে দিব, দিয়ে আবার খুব ভালোভাবে দুধের সাথে এটা এভাবে মিক্সড করে নিব। এটা নাড়তে নাড়তে কিছুক্ষণ পরেই কিন্তু ঘন হওয়া শুরু করবে। নাড়ার কাজটা কিন্তু অনবরত করতে হবে, নইলে ডিমটা কিন্তু দলা লেগে যাবে। খুব ভালোভাবে এভাবে মিশিয়ে দেওয়ার পরে একটুখানি পরে কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে। এক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। আমার নাস্তাটা কিন্তু রেডি, দেখেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। ঠিক এমন একটা ঘনত্বে রেখে দিব। এবার চুলাটা অফ করে নিয়েছি, পরিবেশনের পালা। আমি এমন একটা বাটির 1 বাটি তৈরি করেছি, আপনারা যেমন তৈরি করবেন ঠিক দুধের পরিমাণটাও তেমন দিবেন। এবার আমি উপর থেকে কিশমিশ দিয়েছি কিছুটা, দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে কিংবা অতিথি আসলে আপনি 5 মিনিটে এটা বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।